স্থায়ী কমিটির মেম্বার কেন আমার সাথে কেন এই জন্য আচরণ করা হয়েছে? এই পার্টির সর্বপ্রথম গ্রেফতার আমি, আমার সাথে কেন আমার না আরো নেতাদের সাথে বৈষম্য করা হয়েছে? অবৈধ প্রার্থী ঘোষণা মানি না, মানবো না। আমার যে সিনিয়র নেতা কে এই পার্টিতে না, এটা অন্যায় করা হয়েছে। কোন প্রার্থীর কার্যকর্তা করা হয়েছে না, মানা হবে না। আপনারা বৈষম্যের কথা বলে আপনারা বৈষম্য করেন। সর্বপ্রথম গ্রেফতার 18 সালে এই মিডিয়া মানুষ ছিল না, মানুষ জানে না। আপনারা পরিকল্পিত ভাবে না, আমার গাজীপুরের নেতা কর্মী আমার সঙ্গে নর্মাল মানুষের আমি ঘোষণা হবে, আমি যাবো না। আমার নেতা কর্মী গাজীপুর থেকে আসতেছে, আপনারা অবৈধভাবে এই সংগঠনের স্থায়ী কমিটির মেম্বার সর্বপ্রথম গ্রেফতার মাহফুজুর রহমান খান রাশিদ খানের সাথে আজকে আমার একজন অন্য মানুষের অবৈধ প্রার্থীদের মনে হবে না। নো, আমার লোকাল তারপর আমি সরব না। একজন অবৈধভাবে প্রার্থী ঘোষণা করতেন, কেন করছেন? আমি 6 বছর আন্দোলন সংগ্রাম করলাম, তাই কমিটির মেম্বার কেন? নো, আপনারা মানুষের ক্যারিয়ারকে ধ্বংস করতেছেন, আমি যাব না। কেন? দরকার নাই, দরকার নাই। রক্ত দিচ্ছি, কম দিচ্ছি না। আমার আসলে কেন ঘোষণা করবেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দলের প্রার্থী ঘোষণায় অনেকের অসন্তুষ্টি থাকে, হ্যাঁ অসন্তুষ্টি থাকে। এখন আমরা তো চাইলে আসলে 300 আপনার একটা আসলে একাধিক প্রার্থী থাকে, আমরা তো একজনকে দিতে হবে। তো আমি আপনাদেরকে বলবো, এখন এটা বিএনপির মতো দল, আওয়ামী লীগের মতো দলেও মনোনয়ন না পেয়ে দল পরিবর্তন করে, তো আপনারা এইগুলা গুরুত্ব দেওয়ার আমার মনে করি কিছু নাই। হ্যাঁ, গুরুত্ব দেওয়ার আমি এখান থেকে সরব না, আমি সরব না। কেন এই বৈষম্য? আপনারা বলেন কি গণ অধিকার পরিষদের জন্য জীবন দিচ্ছি, সব করছি, কেন আজকে আমার সাথে বৈষম্য? আমি রিমান্ডে ছিলাম, আমি রিমান্ডে ছিলাম, আপনার সাথে রিমান্ডে থাকি নাই, এই দল গঠন করি নাই, আমি রিমান্ডে ছিলাম না। আমার নেতা কর্মী আসার আজ পর্যন্ত আমি কোথাও যাবো না। আমার গাজীপুর থেকে নেতা কর্মী আসতে আমি কোথাও যাবো না। আমার সাথে কেন বৈষম্য? এই দলের কথা বলে